আমরা এটা বলতে পারি যে সব বানেশ্বরই নর্মদেশ্বর, কিন্তু সব নর্মদেশ্বর আবার বানেশ্বর নয়। এটা একটা বোঝার বিষয় আছে। আমাদের তো হিন্দু শাস্ত্র মনে করে যে দেবতার প্রকাশ আছে বা দেবতার নতুবা একটি পাথর কি করে আমাদের কাছে ঈশ্বর হয়ে যাচ্ছে, এটা তো আমাদেরকে ভাবতে হবে না। তাহলে অতএব পাথর যেহেতু ঈশ্বর হয়ে যাচ্ছে, তাহলে বানেশ্বরের মধ্যে অবশ্যই সেই অপার্থিব গুণ রয়েছে, যা সত্যি 39 দিন কেন, আমি যদি ভক্তি করে একদিন পূজা করি তাতেও হবে। ইনি হচ্ছেন চন্দ্রমৌলি। দেখুন মাঝখানে চন্দ্র চিহ্ন রয়েছে, মহামৃত্যুঞ্জয় লিঙ্গ। আমি যখন বানেশ্বর সংগ্রহ করব, দেখব যে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠর থেকে বড় যেন সে না হয়, তাহলে গৃহে পুজো করতে শাস্ত্র নিষেধ করেছে। নমস্কার, আমি সুদীপ্ত মুখার্জি। আজ উত্তরণের পথে চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি হাতিবাগানে। কেন? আসলে কয়েকটা দিন ধরে আমরা চিন্তাভাবনা করছিলাম নর্মদেশ্বর শিবলিঙ্গ সম্পর্কে। কি এই শিবলিঙ্গ? বলে নাকি স্বয়ম্ভূলিঙ্গ, একে নাকি আলাদা করে অভিষেক করতে হয় না। বানলিঙ্গ কি? নর্মদেশ্বরের সঙ্গে বানলিঙ্গের পার্থক্য কি? এমনি পার্থিব শিবলিঙ্গের সঙ্গে এদের পার্থক্য কি? এই সম্বন্ধে হাজার ধরনের বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছিল। তাই আজ হাতিবাগানে আমরা অভিষেক দত্তর কাছে চলে এসেছি। ওনার কাছ থেকে আমরা শুনব নর্মদেশ্বর শিবলিঙ্গ ঠিক কি এবং বানেশ্বর শিবলিঙ্গের সঙ্গে পার্থক্য কোথায়। নমস্কার, আমি অভিষেক দত্ত। হ্যাঁ, নর্মদেশ্বর এবং বানেশ্বর পার্থক্য তো আছে, আবার সেরকম দেখতে গেলে পার্থক্য নেই। মানে আমরা এটা বলতে পারি যে সব বানেশ্বরই নর্মদেশ্বর, কিন্তু সব নর্মদেশ্বর আবার বানেশ্বর নয়। এটা একটা বোঝার বিষয় আছে। কীরকম বিষয়টা? নর্মদা গর্ভ থেকে প্রাপ্ত যে কোনো শিলাই নর্মদেশ্বর, যে কোনো শিলা। এবার তার মধ্যে বানেশ্বরের বৈশিষ্ট্য থাকবে কি না, এটা কিন্তু খুব জটিল একটি বৈশিষ্ট্যও বলতে পারেন, বা জটিল একটি লক্ষণ বলতে পারেন, বা জটিল একটি পরীক্ষাও বলতে পারেন। শালগ্রামে যেমন আমরা দেখাচ্ছি যে এই যে গণ্ডকী থেকে প্রাপ্ত একটি পাললিক শিলা জীবাশ্ম, যার মধ্যে আমরা চক্রচিহ্ন দেখতে পাচ্ছি, একে আমরা বলে দিচ্ছি শালগ্রাম। এটা নির্দ্বিধায়। কিন্তু যখনই আসছি আমি এই নর্মদেশ্বরের ক্ষেত্রে বা নর্মদা লিঙ্গের ক্ষেত্রে, তখন কোনটি নর্মদেশ্বর এবং কোনটি বানেশ্বর, এটি নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে, অনেক কথাবার্তা রয়েছে, অনেক শাস্ত্রীয় বৈশিষ্ট্যের হেরফের রয়েছে। তা নর্মদেশ্বর যেটা বলি প্রকৃতিগতভাবে, যে নর্মদা থেকে প্রাপ্ত শিলা আপনারা দেখতে পাচ্ছেন, এটি নর্মদা গর্ভ থেকে প্রাপ্ত শিলা। এটিকে আমরা নর্মদেশ্বরও বলতে পারছি, আবার কথায় কথায় আমরা বানেশ্বরও বলতে পারছি। কেন বলতে পারছি? এটা নর্মদা থেকে প্রাপ্ত হয়েছে, তাহলে নর্মদেশ্বর। আমি আগেই বললাম নর্মদার যে কোনো পাথরই নর্মদেশ্বর। এবার এর মধ্যে বানেশ্বরের বৈশিষ্ট্য আছে কিনা, এটা কিন্তু অনেক জটিল ব্যাপার। কেন এর মধ্যে কিন্তু কোনো লক্ষণ, কোনো চিহ্ন বা কোনো চক্র এই দেখে কিন্তু আমি বানেশ্বর বলতে পারবো না। বানেশ্বর বোঝার একমাত্র উপায়, যেটা শাস্ত্র বলেছে, যে বানেশ্বর এবং সমপরিমাণ চাল যদি আমি একত্রে দুটোই দাঁড়িপাল্লায় ওজন করি, তারপর সেটিকে মিশিয়ে নিয়ে একটি কাপড়ে বন্ধ করে রাখি, আবার যদি পরদিন ওজন করি, তাহলে দেখা যাবে চালের থেকে বানেশ্বরের ওজন বাড়ছে। আচ্ছা, এরকম যদি 3 দিন ওজন করি এবং কমপক্ষে 2 দিন বা 3 দিনই বৃদ্ধি পায়, তবে সেটি বানেশ্বর, বাকি কিন্তু বানেশ্বর নয়। অতএব এই পরীক্ষা করা বা এই ধরনের পদ্ধতি চালিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। তাহলে অতএব আমি কোনটি বানেশ্বর কোনটি নর্মদেশ্বর, এগুলি আমি কিছুই আপনাদেরকে সঠিক উত্তরে বলতে পারবো না। আপনার কথায় বলি এইগুলি বানেশ্বর, আবার কথায় বলি এইগুলি নর্মদেশ্বর। এবার আমাদের আরেকটি ধারণা যেটা নর্মদেশ্বর সম্পর্কে রয়েছে, সেই জিনিসটা আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি দেখাতে পারছি না, যে এক ধরনের কাটিং শিলা, যেটা আমরা মন্দিরে দেখতে পাই, পুজো হচ্ছে, মানে নর্মদার পাথর তুলছে, মেশিন দিয়ে কাটছে, পালিশ করছে, একটা আকৃতি দিচ্ছে, দিয়ে সেটি পূজা হচ্ছে, সেটিকে নর্মদেশ্বর বলছে। এখন এইটি একটি সাধারণ কথা, যে ওই যে কাটিং পালিশ শিলাগুলি নর্মদেশ্বর, আর যেইগুলি আমরা প্রাকৃতিকভাবে সংগ্রহ করছি সেইগুলি বানেশ্বর। এবার এই বানেশ্বরের মধ্যেও আবার 2 ধরনের প্রকৃতি আমরা দেখতে পাই। নর্মদা একটা বিশাল নদী এবং এর মধ্যে বহু প্রকারের পাথর রয়েছে। আমরা যদি একটু বৈজ্ঞানিক ভিত্তি বা ভৌগোলিক তত্ত্ব থেকে বিচার করি, তাহলে দেখব একটি নদীর মধ্যে বহু পাথর থাকতে পারে। এই নয় যে একটাই ধরনের পাথর থাকবে। এরকম বলা হয় যে নর্মদায় প্রায় 7 ধরনের পাথর রয়েছে। তার এর জন্যই এর রং পরিবর্তিত হচ্ছে এবং এর ধরন পরিবর্তিত হচ্ছে। যেরকম আমি দেখাচ্ছি, এইটিও একটি
নর্মদা থেকে প্রাপ্ত শিলা। এটি দেখুন খুব গ্লসি এবং চকচকে প্রকৃতির। এটি একটি আগ্নেয় শিলার রূপান্তরিত রূপ, যেটি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের স্ফটিকাকার, মানে একদম স্ফটিকাকার। আর এটি দেখুন একদম পাললিক শিলা। দুটি শিলা আপনি যদি পাশাপাশি রাখেন তাহলে বুঝতে পারবেন দুটি শিলার প্রকৃতি একদমই আলাদা, সম্পূর্ণ আলাদা। এই শিলা নিয়ে বাজারে একটি বিভ্রান্ত রয়েছে যে এটি হাকিক পাথর। হাকিকও কিন্তু এক ধরনের পাথর, যেটা নদী থেকে পাওয়া যাচ্ছে। এটিও পাথর, এটিও নদী থেকে পাওয়া যাচ্ছে। পার্থক্য হলো নর্মদা। কেন আমি এই ধরনের জীবাশ্মও কিন্তু পৃথিবীর অনেক নদী থেকে পাবো, শুধু যে গণ্ডকী থেকে প্রাপ্ত হচ্ছে তা নয়। কিন্তু শাস্ত্র মান্যতা দিয়েছে কেবল গণ্ডকীকে, তেমনি শাস্ত্র মান্যতা দিয়েছে কেবল নর্মদাকে। এটি আকিক পাথরও যদি হয়, আমি তর্কের খাতিরে মানলাম এটি আকিক পাথর, কিন্তু এটিকে নর্মদা থেকে জন্মগ্রহণ করতে হবে, তবেই ইনি শিবরূপে পূজ্য। এটাও এক ধরনের আকিক বা এক ধরনের অ্যাগট পাথর বলা হয়, বা রূপান্তরিত পাথর বলা হয়। এটা রূপান্তরিত শিলা আমরা ভূগোলে পড়েছি, পাললিক শিলা, আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা। এ কিন্তু রূপান্তরিত শিলা, মানে এই অনেক চাপে তাপে ঘূর্ণনে রূপান্তরিত হয়ে এরকম স্ফটিকাকার আকৃতি ধারণ করেছে। কিন্তু নর্মদা গর্ভজাত হলে ইনি কিন্তু যথেষ্টভাবেই এবং সর্বজনগ্রাহ্য পূজ্য মহেশ্বর, আর অন্য কোনো নদীর হলে কিন্তু নয়। এরকম প্রচুর নদীতেও কিন্তু আমরা এরকম পাথর পাবো, স্বাভাবিক। এটা আমরা দেখে থাকি, গঙ্গাতেও যদি স্নান করতে যাই, যেখানে যদি ভাটা পড়ে এরকম ধরনের পাথর পাবো। এরকম প্রচুর পূর্ণ নদীর পাথরেও কিন্তু শিবপূজার মাহাত্ম্য রয়েছে, যা বঙ্গদেশ করে আসছে। গঙ্গা, ভাগীরথীর বিভিন্ন শাখা প্রশাখা, বা ব্রহ্মপুত্র, বা হতে পারে যমুনা, এরকম নদীর পাথর তুলে কিন্তু শিবস্বরূপে পুজো করা যায়। এটাতেও কিন্তু কোনো বাধা নেই, সবাই শিব। কিন্তু নর্মদার বিশেষ মাহাত্ম্য রয়েছে শিবতুল্য। কেন? নর্মদাকা হারকাঙ্কার শঙ্কর। আপনি যদি গঙ্গা থেকেও যদি এরকম সুন্দর পাথর পান, তাতে আপনি শিব পূজা করতেই পারেন। হয়ও দেখবেন আমরা প্রচুর গাছের নিচে বা প্রচুর জায়গায় এরকম গোল গোল পাথর, কালো আকৃতি দেখি তুলে এনে পূজা করছে শিবস্বরূপে, গেঁথে দিয়েছে, তার গৌরীপট বানিয়ে দিয়েছে, দিয়ে পূজা করছে। হতেই পারে, সেটিও কিন্তু শিবস্বরূপে পুজো হবে, বানেশ্বর বা নর্মদেশ্বর নয়। মানুষ তাহলে বানলিঙ্গ কেন পুজো করবে? এটা একটা ট্রেন্ড। প্রথমত, আমরা ছোটোবেলায় বানলিঙ্গ দেখেছি বাড়িতে পুজো হতে? আপনি কি দেখেছেন বাড়িতে পুজো হতে? দেখেননি। এটা একটা ট্রেন্ড। আর আমি বলবো কলকাতায় এই ট্রেন্ড নিয়ে এসছে রামকৃষ্ণ মঠ মিশন। রামকৃষ্ণ মঠ মিশন বানেশ্বর ছাড়া কোনো দেবতার পূজাই করে না। যেহেতু এখন আমাদের বঙ্গদেশের ফোকাস মঠ মিশন, এবং আমরা সবাই রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রিত, সে যেভাবেই হোক, যে ভাবধারাতেই হোক, ঠাকুরমাকে নিয়ে আছি। অতএব আমাদের কাছে একটি বানেশ্বর লাগবে পূজা করতে গেলে, না হলে পূজা হবে না। তা কিন্তু নয়। এটা যে শাস্ত্র বলছে না যে শুধুমাত্র বানেশ্বরেই পূজা হবে, ঘটে হতে পারে, জলে হতে পারে, পুষ্পে হতে পারে, দেবতার মূর্তিতে হতে পারে, যন্ত্রে হতে পারে, সবগুলোতেই কিন্তু দেবতার বাস। কিন্তু বানেশ্বর হচ্ছে প্রত্যক্ষভাবে একটা ভালো জিনিস। আগে তো সম্ভব ছিল না, কোথায় নর্মদা, কোথায় কলকাতা, এটা কিভাবে মানুষ সংগ্রহ করবে? কোনোভাবেই সম্ভব ছিল না। এখন যুগ পরিবর্তন হয়েছে, পৃথিবী আমাদের হাতের মুঠোয় এসেছে। আমরা ঘরে বসে একটি বানেশ্বর 200 টাকার বিনিময়, 100 টাকার বিনিময়, 50 টাকার বিনিময়েও হয়তো পেয়ে যাচ্ছি। বা আমরা যদি কোথাও নর্মদা কখনো ঘুরতে যাই, নর্মদা তটে এরকম তুলে তুলে ওখানকার সাধারণ মানুষরা বিক্রি করে, 10 টাকাতেও হয়তো পেয়ে যাব, বা বিনা পয়সাতেও পেয়ে যাব। যদি আমি একটু জলে খুঁজি, আমি বিনা পয়সাতেও পেয়ে যাব। এইভাবে নর্মদেশ্বর বা বানেশ্বরের পূজা বাড়ছে। আগে তো একদমই ছিল না। আমি কোনোদিন আমার গৃহে বানেশ্বর পূজা হতে দেখিনি, বা আমি এরকম কাউকে চিনিও না যাদের বাড়িতে বানেশ্বর পূজা হয়। কিন্তু এখন আপনি সবার বাড়িতে বানেশ্বর পাবেন। আচ্ছা, তো দোকান থেকে কিনে আনা শিবলিঙ্গ এবং বানেশ্বর, এদের যে পুজোর ক্ষেত্রে কি গুরুত্ব কিছু কম বেশি এরকম কিছু আছে? না, বেশি কম নয়, একটু আলাদা বা একটু অন্যরকম বলতে পারি। যে ধরনের পাথর কেটে তৈরি শিবলিঙ্গ হয়, সেটির প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা শাস্ত্র নির্ধারণ করেছেন। তার নির্দিষ্ট তিথিতে ব্রাহ্মণ এসে তার বিধিবৎ অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, পূজা শুরু করলে তবেই সেই শিবে সকলের পূজার অধিকার আসে এবং সবাই পূজা করতে পারে। কিন্তু বানেশ্বরে এসব কিছু নেই। আমি নিয়ে গেলাম, পঞ্চামৃত অভিষেক করলাম, নিজে যা পারলাম মাথায় ফুল বেলপাতা দিলাম, পূজা শুরু করে দিলাম, মানে বানেশ্বর কিন্তু স্বপ্রতিষ্ঠিত, এর কোনো প্রতিষ্ঠার প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে বলতে পারি যে এইটি পূজা অনেক সহজ, বা এর কোনো স্পর্শ দোষ নেই। এটিকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি, আমি সেখানে পূজা করতে পারি, ট্রেনে পূজা করতে পারি, সেই হোটেলে কোথাও একটা শুদ্ধভাবে রেখে পূজা করতে পারি, আবার ফিরে এসে নিজ গৃহমন্দিরে আসনে পূজা করতে পারি। খুব ইজি।
যেটা পার্থিব শিবলিঙ্গ নয়। আমি যদি তাকে তুলে নিই তার প্রতিষ্ঠাই নষ্ট হয়ে যায়, তাকে আবার বাড়িতে এনে পুনঃপ্রতিষ্ঠা এবং পূজা করতে হয়, যেটি আমাদের সাধারণের পক্ষে সম্ভব নয়। কেন শিব পূজা প্রতিষ্ঠা কিন্তু একটা লং ব্যাপার। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে বানেশ্বর যদি বাড়িতে রেখে পুজো করা হয় এবং গৌরীপটের মুখ যদি উত্তর দিকে থাকে এবং টানা 39 দিন ধরে পুজো করা হচ্ছে, তাহলে নাকি অঘটনজনিত মৃত্যু হয় না বাড়িতে? বা এরকম বানলিঙ্গ পুজোর নাকি বিভিন্ন রকম গুণ আছে? আমাদের তো হিন্দু শাস্ত্র মনে করে যে দেবতার প্রকাশ আছে বা দেবতার একটি নতুবা একটি পাথর কি করে আমাদের কাছে ঈশ্বর হয়ে যাচ্ছে, এটা তো আমাদেরকে ভাবতে হবে না। তাহলে অতএব পাথর যেহেতু ঈশ্বর হয়ে যাচ্ছে, তাহলে বানেশ্বরের মধ্যে অবশ্যই সেই অপার্থিব গুণ রয়েছে, যা সত্যি 39 দিন কেন, আমি যদি ভক্তি করে একদিন পূজা করি তাতেও হবে। কিন্তু নিত্য পুজো প্রয়োজন আছে বানেশ্বরের। মাথায় একটু ত্রম্বকেশ্বর মানে ত্রম্বক মন্ত্রে, যেটা আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলি, সেই মন্ত্রে একটু জল দেওয়া, ফুল দেওয়া, বেলপাতা দেওয়া, এতেই বানেশ্বরের পূজা সুসম্পন্ন হয়, বেশি কিছু প্রয়োজন নেই। আমরা কাশীপুরে 111 নর্মদেশ্বর শিব মন্দিরের ওপর বিশেষ একটি পর্ব আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। প্রভুमीश मनीष महेश गुणम गुणहीन महिष गरलाभरणम धन निर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। আচ্ছা, বুড়ো আঙুলের সাইজের থেকে কি ছোট বানলিঙ্গ বাড়িতে রেখে পুজো করা উচিত? আমি যদি পূজা করি, আমার যে বৃদ্ধাঙ্গুষ্ঠ তার থেকে ছোট হতে হবে। মানে আমি একটু দেখাচ্ছি স্যাম্পল। ইনাকে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠের ঠিক গোড়ায় বসালাম, দেখুন এই আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে ছোট। আমি যখন বানেশ্বর সংগ্রহ করব, দেখব যে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠর থেকে বড় যেন সে না হয়, তাহলে গৃহে পুজো করতে শাস্ত্র নিষেধ করেছে। ধরে নিন কারোর বাড়িতে 1 আঙুলের থেকে বেশি আছে বড় বানলিঙ্গ, তাহলে সেক্ষেত্রে তাদেরকে পুজো করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে? এটা গুরুর ওপর, ইষ্টের ওপর ছেড়ে দিতে হবে, আর কিছু করার নেই। পূজিত শিলা আমি কখনোই বলবো না গৃহমন্দির থেকে সরিয়ে দিতে। আচ্ছা, বিভিন্ন ধরনের তো বানলিঙ্গ হয়, একটু আমাদের দর্শকদেরকে বলবেন বা দেখাবেন যে কি কি ধরনের হয়? দর্শকরা এবং আমার গ্রাহকরা বা সবাই শুনে আসি মধুপিঙ্গল এবং কৃষ্ণভ্রমর, এটি আমাদের কমন নাম, এটি মনে হয় সবাই চেনে। তা আমি তাও দেখিয়ে নিচ্ছি, কৃষ্ণ ভ্রমণ বা ভ্রমর কৃষ্ণ মানে সে কুচকুচে কালো হবে। সর্বাঙ্গীন মঙ্গল হয় গৃহস্থের পূজা করলে, কুচকুচে কালো বানেশ্বর সবাই প্রেফার করে। এই হচ্ছে কৃষ্ণ ভ্রমর বা ভ্রমর কৃষ্ণ, মানে একদম কুচকুচে কালো। আরেকজন হচ্ছে মধুপিঙ্গল। মধুপিঙ্গল মানে কি, মধু এবং পিঙ্গল মানে হচ্ছে হলুদ, একটু হলদাকৃতি মধু মধু ভাব, দেখতে পাচ্ছেন হলদে আকৃতি মধু মধু ভাব। এছাড়াও প্রচুর বানেশ্বরের এক্সাম্পল আছে, সব আমি এখন এত দেখাতে পারবো না। শ্বেতবর্ণ কৃষ্ণবিন্দুযুক্ত নীলকণ্ঠ, ইনি হচ্ছেন চন্দ্রমৌলি। দেখুন মাঝখানে চন্দ্রচিহ্ন রয়েছে এবং পাশে রিং হয়ে ঘুরছে, ইনি চন্দ্রমৌলি। মহামৃত্যুঞ্জয় লিঙ্গ, নানা বর্ণ সমন্বিত। নীলকণ্ঠ ইনি আরেকজন। আচ্ছা, একে নীলকণ্ঠ বলছেন কেন? নীলাভ এর মধ্যে ব্যাপার রয়েছে। আর এই যে দেখুন একটু চিহ্নের মধ্যে এই যে বিন্দু বিন্দুগুলো রয়েছে, এইটি নীলকণ্ঠের বৈশিষ্ট্য। এবার বানেশ্বরের প্রচুর বৈশিষ্ট্য আছে, এগুলো যদি আমরা একটু পড়াশোনা করি, শিবপুরাণে রয়েছে বা বানেশ্বর সম্পর্কিত প্রচুর বই পাওয়া যায়। আপনারা যদি একটু দেখেন, পড়াশোনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে কোন কোন লিঙ্গ কী কী দেখতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। বানেশ্বর যখন হাতে ঘাঁটবেন আপনি বুঝতে পারবেন যে কী বৈশিষ্ট্য এটা কী রয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, যেটা এখন খুবই হচ্ছে ফেসবুক মারফত বা অন্যান্য জায়গায় আমি যেটা দেখছি, যেহেতু এটার তো কোনো এমআরপি নেই, মানে আমি কত টাকায় সংগ্রহ করছি সেটাও যেমন আমি বলছি না, আমি কত টাকায় বিক্রি করছি সেটাও যেমন কিছু বলছি না, কিন্তু একটি বানেশ্বরের দাম আমি নিজে দেখছি ফেসবুকে প্রচুর মানুষ 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা বিক্রি করছে।
এটাকে আমি কিন্তু এক কথায় বলবো সাবধান, এটা একটা লোক ঠকানো ব্যাপার হয়ে যাচ্ছে। মানে তাহলে বানেশ্বরের দাম কীরকম হওয়া উচিত? উচিত যদি আমি বলি, এই যে বানেশ্বরগুলো, এই যে আপনারা দেখছেন এই ধরনের বানেশ্বরগুলি, এই বানেশ্বরগুলির দাম মোটামুটি 100 টাকা থেকে শুরু করে, সাইজ অনুযায়ী আমি দেখিয়ে দিতাম, 100 টাকা থেকে শুরু করে 200 টাকা 300 টাকার মধ্যে যদি থাকে তাহলে এটি সর্বগ্রহণযোগ্য বা পূজা করা যায়, কোনো সমস্যা নেই, বা ঠকবেন না। পূজা তো সবেরই করা যায়, 5000 টাকা দিয়েও আপনি কিনে এনে পূজা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইগুলোর একটু যেহেতু দাম হয়, এটা একটু ওজন অনুযায়ী আমরা পাই, মানে পার গ্রাম হিসাবে আমাদের কাছে এই জিনিসগুলো বিক্রি হয়, কারণ পাথরের জন্য। মানে যেমন আমার কাছে পলাও একটা রত্ন, হীরেও একটা রত্ন, কিন্তু পলার দাম কতটুকু কম আর হীরের দাম কত, দুটোই তো রত্ন। অতএব এইগুলোর দাম একটু বেশি, এটা 500, 600, 700-র মধ্যে ঘোরাফেরা করে অ্যাজ পার সাইজ। গৌরীপট হচ্ছে বানেশ্বরকে বসানোর একটি স্ট্যান্ড। বানেশ্বর শক্তি সংযুক্ত, একে যদি গৌরীপটে না রেখেও পূজা করি তাহলেও কোনো অশাস্ত্রীয় হবে না। কিন্তু সবসময় আমরা দেখে এসেছি মাঝে একটি শিলা, পাশ দিয়ে একটি সুন্দর গৌরীপট রয়েছে, এটি একটি সুন্দর লাগে আর কি। তা সব সাইজের গৌরীপট, মানে এত রকম বানেশ্বরের গৌরীপট তো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল হয় না, তাই আমি বলবো গৌরীপটটি আপনাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দে কিনতে পারেন। সেটা পিতলের হতে পারে, পাথরের হতে পারে, রূপোর হতে পারে, যা খুশি। আর আমার কাছে পিতল বা পাথর কিছু আমি কালেকশনে রাখি, যদি আপনার মানে ওই পছন্দ বানলিঙ্গটি ওই গৌরীপটের সঙ্গে ফিট করলো তো আপনি নিতে পারেন। একটু গৌরীপটগুলি লক্ষ্য করুন, এইরকম জালৌরি বলে একে হিন্দিতে, বা একে হচ্ছে গৌরীস্থান, জনিপীঠ। এই মাঝখানটি বানেশ্বর বসে, এরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টে ভাগ থাকে। এই হচ্ছে গৌরীপীঠ, এর মধ্যে দেখুন আপনি ইনি যেমন সেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেট তৈরি হয়ে গেল গৌরীপীঠের। আরেকটিও হয় দেখুন পিতলের, সেম একইভাবে তৈরি হয়, এটির মধ্যেও ইনি বসে যাচ্ছেন, এটাকে এরকম দেখতে হচ্ছে। এরকম হচ্ছে গৌরীপট। এবার আপনার পছন্দ অনুযায়ী আপনি যা খুশিভাবে তৈরি করতে পারেন। এত যে ধরনের বিভিন্ন ধরনের যে নর্মদেশ্বর, শিবলিঙ্গ, বানেশ্বর এদেরকে দেখালেন, তো দর্শকদের তো আগ্রহ তৈরি হচ্ছে। তো তারা যে যোগাযোগ করতে চান আপনার সঙ্গে, তাহলে কিভাবে করবেন? আমার নাম এবং ফোন নাম্বার দেখুন নিচে স্ক্রিনে দেওয়া রয়েছে। আমার নাম অভিষেক দত্ত, আমার ফোন নাম্বার হচ্ছে 8777731452। আমার বাড়ি হাতিবাগান, আমি আমার নিজের বাড়ি থেকেই এই ব্যবসাটি করি। অতএব আপনারা সকলে আসতে পারেন, সকলের জন্য আহ্বান রইল, এবং ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু আপনি দেখতে পাবেন এখানে। আগেকার দিনে শুনতাম যে গুরুর কাছ থেকে বা কোনো সন্ন্যাসীর কাছ থেকে নাকি শালগ্রাম নিতে হয় বা বানেশ্বর নিতে হয়, কেনা নাকি মূল্য দিয়ে নাকি এদের বিচার হয় না, এইটা কতটা, মানে ধরেন কেউ কিনছে তো সেক্ষেত্রে তার ভিতরে? হ্যাঁ, কিনে বিচার হয় না, ঠিক কথাই। মূল্য, এগুলো অমূল্য জিনিস, এর কোনো মূল্য নির্ধারণ হয় না। আমি যে জিনিসের দামটা নিচ্ছি, মানে আমি ওখান থেকে নিয়ে এসেছি, তার একটি ট্রাভেল কস্ট আছে, আমার একটি লাভ রয়েছে, সবটি মিলিয়ে আমি একটা নির্ধারণ করলাম দাম, এটি আপনি দিচ্ছেন, নিয়ে যাচ্ছেন। কিন্তু আগে সেটি হতো না, তখনও বিনিময় প্রথা ছিল। তখন গরু দিয়ে দিত, জমি দিয়ে দিত, বাড়ি দিয়ে দিত, সম্পত্তি দিয়ে দিত, মোহর দিয়ে দিত, গিনি দিয়ে দিত, সব সময় এটা কেনা বিক্রয়ই হয়েছে। এখন ধরনটা ক্যাশ, অনলাইন, আর তখন হচ্ছে ব্রাহ্মণদেরকে এই জিনিসটি তুলে দেওয়া হতো, সন্ন্যাসীদেরকে এই জিনিসটি তুলে দেওয়া হতো, একটা আশ্রম করার জায়গা দিয়ে দিল, একটা জমি দিয়ে দিল, কিছু গরু দিয়ে দিল, এইভাবে হয়ে এসছে। যত পুরনো এই যে বড় বড় বনেদি বাড়ির আমরা বানেশ্বর দেখি বা তাদের শালগ্রাম দেখি, তারা কিন্তু কিছুর বিনিময়েতেই তাদের কাছে এসেছে। সেই ইতিহাসটা আমরা ফিরে দেখি না বা জানার চেষ্টাও করি না।